একটি বাঁশের কঞ্চি নিয়ে তাকে মারতে ছুটলেন। ঠাকুর অনুকূল চন্দ্র প্রাণপণে দৌড়াতে লাগলেন। কিছুক্ষণ পর সে পেছনে ফিরে দেখলো তার মা সমানে ঘামছেন আর হাঁপাচ্ছেন। এটা দেখে তার খুব কষ্ট হলো। অবশেষে সে নিজেকে মায়ের কাছে ধরা দিল, কারণ সে যে মায়ের কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। আর একদিনের ঘটনা, সেই দিন ছিল তার অঙ্ক পরীক্ষা। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্কুলে যেতে কোনো কারণে দেরি হয়ে যায়। তার মা তাকে একটু রেগে বলে ফেললেন, তোর আজকে অঙ্ক পরীক্ষা না, দেখবি তুই একটা অঙ্ক পারবি না, সাদা খাতা জমা দিয়ে আসবে মাস্টার মশাইকে। সে যখন স্কুলে গেল তখন সে প্রশ্নপত্র হাতে নিয়ে দেখলো সবই অঙ্ক পারত, কিন্তু মা যে বলেছিল তুই একটা অঙ্ক পারবি না, তাই তো একটা অঙ্ক করি। সেই দিন সে সাদা খাতা জমা দিয়ে বাড়ি ফিরে এলো। মাস্টার মশাই সাদা খাতা জমা দেওয়ার কারণ জিজ্ঞেস করতে ঠাকুর অনুকূল চন্দ্র বলল, আমার মা বলেছিলেন যে স্কুলে গিয়ে একটা অঙ্ক পারবি না, তাই তো আমি একটা অঙ্ক করিনি। আমি যদি অঙ্ক করতাম তাহলে মায়ের কথা যে মিথ্যে হয়ে যেত। আমি মায়ের কথা কখনো মিথ্যে হতে দেব না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছোটবেলায় মাকে এতটাই ভালোবাসতেন, তাই পরবর্তীকালে বলতে পেরেছিলেন, মাতৃভক্তি যত সেই ছেলে হয়। অঙ্কিতা আনুগত্য অর্জন এইভাবেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটা সময় অনেক বড় হল। এই প্রার্থনা জানিয়ে বড় করেছে। এখন আমার পরম শ্রদ্ধেয় অধৈর্য করবে শ্রদ্ধেয় হিমাদ্রি ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করি দৃষ্টি পোষণ করার জন্য। শ্রদ্ধেয় হিমাদ্রি ব্যানার্জি। জয়গুরু শ্রী ঠাকুর পরমাত্মা জগৎ পরমা পরম পুত্র পাওয়া শ্রী বর্দা পরম পুত্র আচার্য চরণে প্রণাম জানাই। আজ এই বহুটি প্রতিষ্ঠিত উৎসবে যারা উপস্থিত হয়েছেন, শ্রী ঠাকুরের পবিত্র পান্ডাবৃন্দ, ছোট দাদা মায়েরা, মঞ্চে উপবিষ্ট সকলকে আমার শুভেচ্ছা, জয়গুরু, শ্রদ্ধা যথাযথ স্থানে আনন্দিত অভিনন্দন, বড়দের প্রণাম জানাই। পবিত্র আচরণে সবার শান্তি সুখী মঙ্গল প্রার্থনা করি। এই উৎসব আচার্যের নামাঙ্কিত শ্রী ঠাকুরের শুভ 138তম জন্মদিন মহোৎসব। গানে কথায় শুনে শ্রী ঠাকুরের পূজার দাঁড়িয়ে আমরা সাজিয়েছি সারাদিন ধরেই আমাদের সাধ্যমত। যখন ছোটরা বড়রা সবাই মিলে আমরা সুরে স্বরে ভাষায় তার নৈবেদ্য পূজা